আরে মিয়া, খোঁজ করলে আজকে দেখা যাবে পার্লামেন্ট মেম্বার যারা আছে তাদের ভিতরেও 2-4 জন এমন আছে মাদকাসক্ত, রাতের অন্ধকারে তারা মদ খায়। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে কথা বলে, অথচ খোঁজ করলে দেখা যাবে তাদের ভিতরে অনেকে মাদকে আসক্ত। এই হুজুর, এই কি শুরু করছেন? এইসব রাজনীতি কথাবার্তা চলবে না। নেতা ছাড়তে আসছো, কাপড়া নেতাগিরি ছুটাই দেবো, বেয়াদব কোথাকার। বসো, আরে মেয়ে বসো, তুমি বসো। একটা সোরা শৈশব করতে পারবে? এখানে কোরআনে কথা চলবে না, আমি তো কোরআনে কথা বলছি। কথা যাদের পছন্দ হয় না, মনে রাখবা আমার আল্লাহ থাপড়ায় তোমাদেরকে আবার সেই জঙ্গলের ভিতরে, ধান খানের ভিতরে আবার পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে, কোথায় যাব আমরা বলি? মঞ্চে বসে কোরআনে কথা বলতে পারি না। মানুষগুলো আজকে জানোয়ার পশু হয়ে গেছে, কুকুর শিয়ালের চাইতেও জঘন্য হয়ে গেছে। বড় বড় বক্তব্য দিচ্ছে, সংসদ ভবন থেকে আওয়াজ উঠেছে মাদক চলবে না বাংলার জমিনে, 0 টলারেন্স তারা ঘোষণা করেছে। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি স্পষ্ট করে ঘোষণা দিয়ে যাচ্ছি, এই বাংলার জমিনে সব মানুষ প্রয়োজন নাই। শুধু সংসদ সদস্য যারা আছে, পার্লামেন্ট মেম্বার যারা আছে, আর পুলিশ প্রশাসনে যারা আছে, এরা যদি সদ ইচ্ছা করে বাংলার জমিন থেকে 1 সপ্তাহের ভিতরে মাদক তো দূরের কথা, একটা গাঁজাখোরও বাংলার জমিনে, একটা আঠাখোরও বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। আরে মিয়া, খোঁজ করলে আজকে দেখা যাবে পার্লামেন্ট মেম্বার যারা আছে তাদের ভিতরেও 2-4 জন এমন আছে মাদকাসক্ত, রাতের অন্ধকারে তারা মদ খায়। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে কথা বলে, অথচ খোঁজ করলে দেখা যাবে তাদের ভিতরে অনেকে মাদকে আসক্ত। যারা মাদক কারবারি তাদেরকে ধরলে পারে যদি 100 বোতল ফেন্সিডিল পায়, 50 বোতল সামনে আর 50 বোতল গোপনে বিক্রি করে দেয়। আমি প্রমাণ দিয়ে দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। কিন্তু এদের ডিলার কারা এদেশের প্রশাসন জানে কি জানে না? আজকে দেশ সুন্দর করতে হলে আগে প্রশাসনকে সুন্দর হতে হবে। প্রশাসনের ভিতরে যদি, প্রশাসনের যারা লোক আছে তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তবেই দেশ সুন্দর হবে, তাহলে সুন্দর হওয়া সম্ভব না। আজকে যত সরকারি অফিস আছে, জনগণ যেখানে কাজ করতে যায় দেখবেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনি এটা ভুল করেছেন, আবার ফিরে আসেন, পরের দিন আসবেন, আবার 3 দিন আসবেন, 10 দিন ঘোরাবে, কিন্তু কাজ করে না। যখনই এই কুত্তার গোষ্ঠীদেরকে, এই জানোয়ারদেরকে, এই পশুদেরকে আপনি যখন ঘুষ দিবেন, কুত্তা যেমন গু দেখলে পারে খুশি হয়ে যায়, এই জানোয়ারগুলো অনেক সরকারি অফিসার আছে, তারা ঘুষ দেখলে কুত্তার মতো খুশি হয়। আমি কি মিথ্যা বলতেছি? দেখবেন আপনার এই এটা নাই, ওটা নাই, এখানে ভুল, ওখানে ভুল, 1000 পদের ভুল। যখন আপনি 5000 টাকা ঘুষ দিচ্ছেন, আর কোনো সমস্যা নাই, আপনার আব্বা পর্যন্ত ডাকবে। মাহফিলের ভিতরে যদি হক কথার আলোচনা করি, তাহলে আমাদেরকে বলে হুজুর রাজনীতি করতে আইছেন নাকি? অথচ আল্লাহর কোরআনে কি শুধু নামাজের কথা, হজের কথা, জাকাতের কথাই আছে? শুধু কি রোজার কথাই আছে? শুধু কি মা বাবার খেদমত আছে? এই সব যেমন আছে, ঠিক তেমনি ভাবে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে নিযুক্ত করেছি, জমিনে পাঠিয়েছি আমার রাজত্ব করার জন্য, আমার প্রতিনিধিত্ব করার জন্য। এই সমাজের অনেক মানুষ তারা মাদকাসক্ত, কথা বলেন ঠিক কিনা? এই সমাজের বড় একটা দল চলে গিয়েছে, তারা জুয়া আসক্ত। নামাজ নাই, রোজা নাই, ফজরের খবর নাই, এশায় নাই, আসরে নাই, মাগরিবে নাই, অথচ রাত 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত রাত জেগে জেগে তারা খেলা দেখতেছে। যারা আজকে আমাদের সাথে ক্ষমতার বাহাদুরি করবে, মনে রাখবে ক্ষমতা চিরকাল থাকে না। গাড়ির চাকা ঘোরে, এক পাশ সবসময় নিচে থাকে না, আর এক পাশ সবসময় উপরে থাকে না, হয় কখনো নিচে কখনো উপরে উঠতে হয়, না হলে গাড়ি চলে। একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প। রাগ হচ্ছেন আপনারা? একই দূর
এটা কিন্তু গল্প, রাগ করেন না আবার। বলেন বলেন। একটা ইঁদুর পীর সাহেব হুজুরের কাছে গেছে, হুজুর সাহেব আমাকে একটু মুরিদ করবেন। হুজুরের মন নরম, সবাইরে মুরিদ করে, ঠিক আছে ইঁদুর তোকে মুরিদ বানালাম। এখন ইঁদুর বলছে, পীর সাহেব হুজুর আমি আপনার মুরিদ, আমাকে একটু উপকার করবেন। বলে কি উপকার? বলে হুজুর আমাকে এমন একটা ফু দিবেন যেন আমি ইঁদুর থেকে বিড়াল হই, কারণ সারা দিন আমারে খালি বিড়াল গুতায়, বিড়ালের দাবর খাইতে আর ভাল লাগে না। তো হুজুর ফু দিছে, ইঁদুর বিড়াল হয়ে গেছে। এখন 2 দিন পর আবার আসছে, পীর সাহেব হুজুর আমার আর একটা ফু দেন। কি হয়েছে? বলে এতদিন তো এক ভাব ছিল যেখানে সেখানে লুকাইতে পারতাম, কিন্তু এখন বিড়াল হয়েছি, ঘরে থাকতে হয়, বেরোতে হয়। গৃহস্থের যে কুকুর আছে, কুত্তায় আমারে দেখলে পারে খালি থাবা দেয়, তা আমার একটু দয়া করে আর একটা ফু দেন, আমি যেন কুত্তা হয়ে যাই। এই কুকুরের দাবর খাইতে আমার বিড়াল আর ভাল লাগে না। হুজুর ফু দিছে, বিড়াল এখন কুত্তা হয়ে গেছে। 2 দিন পরে আবার আসছে, উস্তাদজি আমাকে আর একটা ফু দিবেন, এই শেষ ফু। বলে কি ফু? বলে হুজুর আমার একটা ফু দিবেন যেন আমি কুত্তা থেকে বাঘ হয়ে যাই, জঙ্গলের ভিতরে আমি বনের রাজা হয়ে থাকতে চাই। হুজুর কয় ঠিক আছে। হুজুর একটা ফু দিছে, এখন কুকুর হয়ে গেছে বাঘ। এখন বাঘের স্বভাব কি? থাবা দেওয়া। এখন ওই বাঘ বলতেছে, পীর সাহেব আমার তো এখন কুত্তা থেকে বাঘ বানাইছো, সর্বপ্রথম থাবা দিয়ে তোমার ঘাড় মটকাবো। এখন হুজুর বলতেছে, ফু কিন্তু এখনো আমার বাকি আছে রে, মনে রেখো তুমি আমার ঘাড় মটকাবো, আমি যদি এখন ফু দেই তোর মতো বাঘ আবার ইঁদুর হয়ে যাবি। ঠিক কিনা বলেন? আজকে ক্ষমতা পেয়ে যারা বাহাদুরি করছো, মনে রাখবো একটা সময় তোমাদের জায়গা ছিল কোথায়? পাট খেতে, ধান খেতে, জঙ্গলে রাত যাপন করতে হতো, ভয়ে আতঙ্কে ঘরে পর্যন্ত থাকতে পারো নাই। আজকে ক্ষমতা পেয়ে যারা আলেম ওলামাদের সাথে জুলুম নির্যাতন করছো, কোরআনের কথা যাদের পছন্দ হয় না, মনে রাখবা আমার আল্লাহ থাপড়ায় তোমাদেরকে আবার সেই জঙ্গলের ভিতরে, ধান খেতের ভিতরে আবার পাঠায় দিতে পারে। ঠিক কিনা ধরে বলো? কোরআনে কি সুদের বিরুদ্ধে কথা নাই? কোরআনে ঘুষের বিরুদ্ধে কথা নাই? মাদকের বিরুদ্ধে কথা নাই? কোরআনে কি অশ্লীল বেহায়াপনার বিরুদ্ধে কথা নাই? কোরআনে খুনের বিরুদ্ধে কথা আছে, দর্শনের বিরুদ্ধে কথা আছে, এমন কোনো বিষয় নাই আমার আল্লাহর কোরআনে সেই বিষয়ে কথা নাই। আজকে কোথায় যাব আমরা বলেন? আজকে কোরআনের ময়দানে, মাহফিলের মঞ্চে বসেও কোরআনে কথা বলতে পারি না। মানুষগুলো আজকে জানোয়ার পশু হয়ে গেছে, কুকুর শিয়ালের চাইতেও জঘন্য হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন?